নমস্কার বন্ধুরা, সব কেমন আছো? আশা করি সব সুস্থ আছে এবং তোমাদের পাখিরা সব ভালো আছে। তো আজকের আমি তোমাদের যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাখির মানে লাভ বার্ড হোক বা যে কোনো পাখির হোক, তার ডিওয়ার্মিং প্রসেসটা নিয়ে। ঠিক আছে? তো আমি যেহেতু আমার কাছে লাভ বার্ডের সেট আপটা আছে এবং কিছু লাভ বার্ড এখনও আছে আমার কাছে, তো এই লাভ বার্ডের এই মুহূর্তে সিজন প্রায় আগত। অনেকে হয়তো বক্স বসেও দিয়েছে, অনেকে হয়তো বক্স দেয়নি, দেবে বলে রেডি হচ্ছে। তার যে বিভিন্ন প্রসেস থাকে, ডিওয়ার্মিং থেকে শুরু করে ক্যালসিয়াম ভিটামিন থেকে শুরু করে যেগুলো থাকে, তো সেগুলো প্রসেস চালু হয়েছে। তো আমি আমার যে লাভবার্ডটা আছে, ঠিক আছে, যে এই যে লাভবার্ডগুলো দেখতে পাচ্ছ, এই লাভবার্ডের কিন্তু আমি আজকে ডিওয়ার্মিং করিয়েছি। জল দেখো অলরেডি দিয়ে দিয়েছি। ঠিক আছে? তো এর মধ্যে কি ওষুধ দেওয়া আছে সেই জিনিসটা নিয়ে আজকে তোমাদের আমি শেয়ার করবো। ঠিক আছে? তো অনেকে অনেকভাবে ডিওয়ার্মিং প্রসেস করায়। অনেকে লোকাল যে মেডিসিন অ্যালবোমা হোক বা আরও যে লোকাল মেডিসিনগুলো আছে সেগুলো দিয়ে ডিওয়ার্মিং করায়। অনেকে ভেটা ফার্মের যে মেডিসিনগুলো আছে, ওয়ার্ম আউট জেল, মক্সিভেট, এগুলো দিয়ে করায়। ঠিক আছে? তো সেই সবগুলো তো প্রসেস আছে। তো আমি কি দিয়ে করেছি সেটাই তোমাদের একবার আমি দেখাই। ঠিক আছে? তো আজকে আমি যে মেডিসিন দিয়ে করেছি সেটা হচ্ছে কিন্তু আমার এই মক্সিভেট প্লাস দিয়ে করেছি। ঠিক আছে? এই যে মক্সিভেট প্লাসটা দেখতে পাচ্ছ, মক্সিভেট প্লাস, এই মক্সিভেট প্লাস দিয়ে কিন্তু আমি আজকে ডিওয়ার্মিং করিয়েছি। এবং এটার দুটো কাজ হচ্ছে, একটা হচ্ছে মাইটসেরও কাজ করে, প্লাস তোমার ওয়ার্মেরও কাজ করে, মানে কৃমিও মারে। ঠিক আছে? তো এইটা আমি গত বছরও ইউজ করেছি এই মেডিসিনটা। তো খারাপ রেজাল্ট নাই, ভালোই কাজ দিয়েছে। তো কিছুটা ছিল, এখনও আছে যদিও, 26-এ এখন এক্সপায়ারি আছে। তো এটাকে আমি আবার এবছরও ইউজ করছি। এবছরে কিন্তু আমি আমার লাভবার্ডের ডিওয়ার্মিং করানোর জন্য কিন্তু ইউজ করেছি। এবং এটার পরিমাণ আমি দিয়েছি, আমি 2 লিটার জল ইউজ করেছি। আমার যে সেট আপটা, অল্প পাখির সেট আপটা আছে মানে লাভবার্ডের, তো সেখানে 2 লিটার মোটামুটি জল লেগেছে। তো সেই 2 লিটার জলে কিন্তু আমি 5 ml ইউজ করেছি। ঠিক আছে? এর আগেও কিন্তু আমি 2 লিটার জল ইউজ করেছিলাম, সেখানে 5 ml দিয়েছিলাম। এবারেও কিন্তু সেম প্রসেস, 5 ml আমি ইউজ করছি। যেহেতু পাখির অনেকটা কমিয়ে দিয়েছি, যার ফলে 5 ml আমার কাজ হয়ে গেছে। 2 লিটার জল, 5 ml মক্সিভেট প্লাস দিয়ে আমি কিন্তু ডিওয়ার্মিংটা করেইছি। ঠিক আছে? তো এতে ক্ষেত্রে দুটোই কাজ হবে, একটা মাইটসেরও কাজ হবে, স্নান করলে ওরা মাইটস যে প্রবলেম হয় সেটারও কাজ হলো, প্লাস আমার মাইট ওয়ার্মেরও কাজ হবে। সঙ্গে সঙ্গে কিন্তু আমি আমার যেই হগ্রমোর পেয়ারটা আছে, এই যে হগ্রমোর পেয়ারটা আছে, ঠিক আছে, জেপি পেয়ারটা আছে, এই পেয়ারটাকেও কিন্তু আমি ডিওয়ার্মিং করেই দিয়েছি। তার কারণে ডিম দিয়েছিল, ফার্টিলিটি আসেনি। ঠিক আছে? তো সেই কারণেই কিন্তু আমি এটাকে আবার একবার ওয়ার্ম আউট যে এই মক্সিভেট প্লাস দিয়ে একটা ক্রিমির কোর্স করিয়ে দিচ্ছি। তো তো এটাকে আমি পরপর 2 দিন ইউজ করব। আজকে একদিন ইউজ করেছি, আবার কালকে আরেকদিন ইউজ করব। 2 দিন ইউজ করব। 2 দিন ইউজ করার পর কিন্তু তারপরে এদেরকে একটা প্রোবায়োটিক খাওয়াই, তারপরে ক্যালসিয়াম ভিটামিন চালু হয়। তো এই হচ্ছে আমার লাভবার্ডের আর কি ডিওয়ার্মিং প্রসেস। কীভাবে আমি ডিওয়ার্মিংটা করাই সেই প্রসেসটা তোমাদের বললাম। ঠিক আছে? তোমরা তোমাদের পাখিকে যেভাবে খুশি ডিওয়ার্মিং করাতে পারো, লোকাল মেডিসিন দিয়েও করাতে পারো। কিন্তু লোকাল মেডিসিন একটা প্রবলেম হয় কি, পাখি যদি বডি উইকনেস থাকে তাহলে কিন্তু লোকাল মেডিসিন দিয়ে করাতে গেলে কিন্তু পাখির বডিকে আগে ঠিক করতে হবে, তার সুস্থতা ঠিক করতে হবে, তারপর কিন্তু লোকাল মেডিসিন ইউজ করা যাবে। নাহলে লোকাল মেডিসিন ইউজ করলে পাখির বডি টেনে যেতে পারে। পাখির বডি টেনে গেলে কিন্তু পাখি দুর্বল হয়ে পড়বে, যার ফলে পাখি অসুস্থ হয়ে পড়বে। ঠিক আছে? আর এই সমস্ত মেডিসিন যেমন ওয়ার্ম আউট জেল বা মক্সিভেট প্লাস এইসব দিয়ে করালে কী হয়, এসব দিয়ে করালে কিন্তু এই প্রবলেমটা ফেস করতে হয় না। এই বডি টানের কোনো প্রবলেম ফেস করতে হয় না, যার ফলে কিন্তু খুব সুস্থভাবে ওয়ার্মটা করানো যায়। তো আজকের এই পর্যন্তই ভিডিওটা। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা।